সালামু আলাইকুম। তো দেখতেছেন এখানে লিখাই আছে ফ্রিডম, স্বাধীনতা, যেটা আমরা পেয়েছিলাম অনেক আগে। কিন্তু গত মোটামুটি 16 বছর যাবত স্বৈরতন্ত্র, স্বৈরাচার হাসিনা, খুনি হাসিনা আমাদেরকে সেই স্বাধীনতার যে স্বাদ সেটা কিন্তু ভোগ করতে দেয়নি। তো যাই হোক, সেটা আমরা সবাই জানি। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আমাদের এখন কি করা উচিত এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি লেগেসি রেখে যেতে পারি, সেটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। সংক্ষেপে বলে দেই, যেটা করা হয়েছে যে সংবিধানের 49 নম্বর অনুচ্ছেদের ক্ষমতা প্রয়োগ করে যেই যেই সমস্ত মামলায় বেগম খালেদা জিয়া দণ্ডিত ছিলেন সেগুলোকে মওকুফ করা হয়েছে। এখন উনি চিকিৎসার জন্য বাইরে যেতে বা কোনো কাজ করতে কোনো বাধা নাই। স্বাধীন বাংলাদেশে বিএনপি যদি পরবর্তীতে জিতে উনি প্রধানমন্ত্রীও হতে পারবেন। এর পাশাপাশি রিসেন্টলি 1লা জুলাই থেকে যারা গ্রেফতার হয়েছেন মোটামুটি ম্যাক্সিমাম সবাইকে রিলিজ করা হচ্ছে, আরো রিলিজ হবে। পাশাপাশি জামাতে ইসলামী যে নিষিদ্ধ করা হয়েছিল সেটা এখনো উইথড্র কিন্তু করা হয়নি। তো আমরা হয়তো কালকে পরশুর মধ্যে দেখতে পারবো। এখন আসি মূল আলোচনায়। আপনারা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের নিউজ চ্যানেলগুলো দেখেন, তারা কিন্তু আমাদের দেশে কমিউনাল ভায়োলেন্স মানে হচ্ছে যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে তারা আক্রমণ করার কিন্তু চেষ্টা করতেছে। পাশাপাশি আমাদের যেই খুনি হাসিনাকে তারা কিন্তু আশ্রয় দিয়েছে, ইউকে গভর্নমেন্ট ডিনাই করার পর খুনি হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছে। তাই ভারত থেকে আমাদের কিন্তু সাবধান থাকতে হবে। যেহেতু বাংলাদেশের প্রতিটা থানায় বা সব জায়গায় এখন পর্যন্ত পুলিশ সেইভাবে আসেনি, তাই প্রতিটা যে সচেতন মুক্তিকামী জনতার দায়িত্ব হবে নিজের সম্পদ মনে করে সেগুলোকে রক্ষা করা। আমরা আশা করি আগামী 2-3 দিনের মধ্যে দেশের অবস্থা স্বাভাবিক হবে। নতুন যেই অস্থায়ী সরকার আসবে এবং পরবর্তীতে যারাই সরকারে আসবে তাদেরকে কিন্তু আমরা এই গত সরকারগুলোর মতো ছেড়ে দিতে পারবো না। এইখানে নতুন করে যারা তারুণ্য আছেন, যাদের বুদ্ধি নতুন, যেই স্মার্ট যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে যারা আসছেন, এদের নতুন একটা দল থাকা উচিত। তো আশা করি যারা বিজ্ঞ আছেন, যারা দেশে থাকেন বা প্রবাসে থাকেন, দেশে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, একটা আমরা বিকল্প ধারার রাজনীতিক, যে বুদ্ধি চর্চা ভিত্তিক রাজনৈতিক দল গঠন করতে পারি। একটা কথা মনে রাখবেন, রাজনীতি করা মানেই ক্ষমতায় যাওয়া না। রাজনীতি মানে হচ্ছে আপনার চিন্তাধারা আপনি তুলে ধরবেন, সমাজে বেশিরভাগ লোক যদি আপনাকে সাপোর্ট করে আপনি সেটা ইমপ্লিমেন্ট করবেন। আমরা এখন আরো যে কাজটা করতে পারি সেটা হচ্ছে সর্ব অবস্থায় যে কাজটা করা প্রয়োজন। বিভিন্ন দেশে দেখবেন যে আপনারা সরকার কি করতেছে সেটা তার জবাবদিহিতা করতে হয়। বিভিন্ন জায়গায়, আমেরিকা বলেন, ইউকে বলেন, বহু জায়গায় এই জিনিসটা আমাদের দেশে আনতে হবে। পাশাপাশি সিভিল সোসাইটি বা ছাত্রদের থেকে প্রতিটা মাসে মাসে সরকার বা গভর্নমেন্ট যারাই যখনই আসবে তারা যাতে তাদের মনের যে কথাটা এখন সংবাদ সম্মেলন করে, যেখানে মিছিল মিটিং করে বলতে হয়, যাতে একটা নির্দিষ্ট কোনো ফোরাম রাখা হয়, যেই ফোরামে যারা সংক্ষুব্ধ তারা লিখিত তাদের বক্তব্য পেশ করবেন এবং সরকার বা গভর্নমেন্ট তার রিপ্লাইটা সেখানে দিবে। এই রকম সিস্টেম আমাদের অবশ্যই অ্যাডাপ্ট করতে হবে। পাশাপাশি সরকারি প্রতিটা প্রতিষ্ঠানের সর্ব জায়গায় অবৈধ অনৈতিক যে লেনদেন আছে, আজকে থেকে এখন থেকে যদি কেউ আপনাকে ঘুষ চায় আপনি সাথে সাথে সেখানে তাকে থাপ্পড় মারবেন। কারণ হচ্ছে যে এতগুলো তাজা প্রাণ, যেই শিশু কিশোররা মারা গেছে, এদের বিনিময়ে কিন্তু আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। এই জন্য আমাদের প্রতিটা মানুষের দায়িত্ব হবে, আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে যে নিজেকে আগে শুধরাতে হবে। আওয়ামী লীগ, শেখ হাসিনা পালিয়ে গিয়ে আওয়ামী লীগ কিন্তু চিরতরে শেষ করে দিয়েছে। কিন্তু এই যে বিএনপির উপরও আপনার কিন্তু অত ভরসা করে লাভ নাই, জামাতের উপরও ভরসা করে লাভ নাই। কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের দেশের বাস্তবতায় বিএনপি, জামাত বা জাতীয় পার্টিকে আমরা সবাই চিনি। তো অতএব যারা নতুন প্রজন্মের, যারা উদ্যোগী, তারা অবশ্যই অবশ্যই নতুন ধারার রাজনীতি চিন্তাধারা করবেন। বাংলাদেশের যত ডেমোক্রেটিক পার্টি হবে, যদি বিএনপি থাকে, জামাত থাকে, জাতীয় পার্টি থাকে, অন্যান্য থাকে, সবাই তার মতামত তুলে ধরবে। জনসাধারণ ফেয়ার ইলেকশনের মাধ্যমে যাকে নির্বাচন করার তাকে নির্বাচন করবে, সেই অনুযায়ী দেশ চলবে। এই যে নতুন ধারা চিন্তাধারা, এগুলো অবশ্যই অবশ্যই আমাদেরকে মাথায় নিতে হবে। আর যতক্ষণ পর্যন্ত নতুন সরকার, অস্থায়ী সরকারটা না আসতেছে, আমরা আশা করি আমরা সবাই আশেপাশে সবকিছু নিরাপদে রাখার চেষ্টা করব। আর
একটা জিনিস মনে রাখবেন, সুযোগ সন্ধানী যারা আছে, সুযোগ সন্ধানী আওয়ামী পন্থী যারা আছে, তারা কিন্তু বাংলাদেশে মরে নাই। 30% আওয়ামী পন্থী কিন্তু আছে। এদের থেকে সাবধান থাকবেন। মনে রাখবেন যে এই শেখ হাসিনাকে জিয়াউর রহমান রাজনীতি করতে দিয়ে মানুষকে কি করলো তারা? কুপিয়ে কুপিয়ে মারলো। তো এইবার যাতে সেটা না হয়, এই বাংলাদেশে, এই বাংলাদেশে এই যে আওয়ামী চিন্তাধারাটা রাখা যাবে না। আওয়ামী লীগের লোক যারা আছে সিলিন্ডার করবে, থাকবে, যারা অপরাধ করেছে বিচার হবে, কিন্তু আওয়ামী চিন্তাধারা, এই আওয়ামী যে বুদ্ধিজীবী যারা আছে, সেই আওয়ামী লীগ কিন্তু মুজিবের একা ছিল না। এই জিনিসটা মনে রাখবেন। আমরা বারবারই বলতাম। তো এই জন্য আওয়ামী লীগ যদি তার মূল ধারায় ফিরিয়ে যায় এটা ভিন্ন কথা, কিন্তু বর্তমান গত 20 বছরের ধারায় যাতে আওয়ামী লীগের চিন্তাধারার লোক আপনার আশেপাশে না আপনি রাখেন, না হলে কিন্তু ফেঁসে যাবেন। তো বন্ধুরা, আমরা লাইভ করার চেষ্টা করব, আপনাদেরও বিভিন্ন প্রকার কমেন্ট পড়ার চেষ্টা করব, আপনাদেরকে লাইভে সুযোগ দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।